কারো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত না হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মূল দাবি পূরণ হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আরও জানান, শিক্ষার্থীদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে নাগরিক সমাজ সহ সংশ্লিষ্টদের মতামতকে স্বাগত জানালেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের নিশ্চয়তার কথা জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। আশ্বাস দেন, কোনো শিক্ষার্থীকে আর আটক বা হয়রানি করা হবে না। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটার অপচেষ্টা করছে। সহিংসতার সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। হতাহতের ঘটনায় বিভিন্ন পেশাজীবীর মতামতকে স্বাগত জানালেও কেউ যেন তাদের মতামতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্ক থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের। আমরা দেখছি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু একটা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টিও সকলের বিবেচনায় থাকা উচিত। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। জামাত শিবিরে রাজনীতি নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে বিএনপি সভাপতির বক্তব্যের সমালোচনাও করেন তিনি। জামাত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। ওবায়দুল কাদের জানান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।